দুর্গাপুজো কিন্তু একেবারে আমাদের দোরগোড়ায় চলে এসেছে। আর দুর্গাপুজো চলে আসা মানেই বাঙালি মাত্রেই তাদের মনে একটা অদ্ভুত আনন্দ, একটা উদ্দীপনা, একটা উত্তেজনা। এবং দুর্গাপুজো আমাদের প্রাণের উৎসব। তবে এই দুর্গাপুজোর সঙ্গে বেশ কিছু বছর ধরে ঘটে চলা কতগুলো ঘটনা আমার মনে হয় যে আমাদের একটু ভেবে দেখা উচিত। দুর্গাপুজোকে আমরা শারদোৎসব বলি এবং একটা ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসব তখনই হয়ে উঠতে পারে যখন নানা ধর্মাবলম্বী মানুষ, নানা মতের মানুষ এক জায়গায় মিলিত হয়। এবং দুর্গাপুজোতে কেবলমাত্র হিন্দুদের পুজো বটে, কিন্তু সমস্ত রকমের মানুষদের একটা মিলন উৎসব, একটা মেলা বলা যায়। তবে সমস্ত কিছুরই কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক থাকে। তেমনি দুর্গাপুজোর ক্ষেত্রেও কতগুলো জিনিস অত্যন্ত লক্ষণীয়। এই প্রসঙ্গে নেতাজির একটা কথা বলতে ভীষণ ইচ্ছে করছে। নেতাজি একবার নিজের মাকে চিঠি লিখছে যে দুর্গাপুজো করতে কি প্রয়োজন সেই বিষয়ে উনি বলছেন যে আড়ম্বরের থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সাধকের কাছে, পূজারীর কাছে, অর্থাৎ যিনি পুজো করছেন তার কাছে, সেটা হলো ভক্তি চন্দন ও প্রেম পুষ্প। অর্থাৎ ভক্তি এবং প্রেম ছাড়া ঈশ্বরের প্রতি তার পুজো হওয়া সম্ভব। আমরা বাহ্য আচার আচরণ এগুলোর প্রতি যতটা নজর দিই, ভক্তি এবং প্রেম ঈশ্বরের প্রতি আমরা কি সত্যি ততটা নজর দিই? এই প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের কথা মনে হয়। মা বলছেন যে ঈশ্বর মন দেখেন। কারণ দেখুন, বাহ্য উপকরণ আমরা যত কিছুই ব্যবস্থা করি না কেন তাতে খামতি থাকবে। কেন? কারণ দুর্গাপুজোর মহাস্নানের পর্যায়টি যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে মা দুর্গার মহাস্নানের সময় নানা জায়গার জলের প্রয়োজন হয়। বৃষ্টির জল দরকার হয়, শিশিরের জল দরকার হয়, ফলের রস দরকার হয়, মানস সরোবরের জল দরকার হয় এবং আরো বিবিধ উপকরণ অর্থাৎ জল এই মহাস্নানের জন্য প্রয়োজন। কিন্তু ভেবে দেখুন, কজনের পক্ষে সম্ভব হয় যে মানস সরোবরে গিয়ে সেখানকার জল কালেক্ট করে এনে পুজো করা? আমাদের কিন্তু দশকর্মা ভান্ডারেই যেতে হয় এবং সেখান থেকে যেটি আমরা পাই সেটিকেই সরল বিশ্বাসে আমরা মায়ের কাছে অর্পণ করি। এবার যিনি দশকর্মার দোকান খুলে বসেছেন তার পক্ষে মানুষ সরোবরে গিয়ে জল নিয়ে আসা সম্ভব নয়। ফলত দেখা যাচ্ছে যে বাহ্য উপকরণ আমরা যতই সাজানোর চেষ্টা করি না কেন, খামতি সেখানে থাকবে। দুর্গাপুজোতে এমনও আচার রয়েছে যে নির্দিষ্ট কিছু কিছু অংশে নির্দিষ্ট কিছু বাজনাই বাজাতে হয়। আমরা তো সব ক্ষেত্রেই ঢাক বাজাই, কারণ আমাদের কিছু করার নেই। দুর্গাপুজোকে বলা হয় কলিযুগের অশ্বমেধ যুগ, অর্থাৎ বাহ্য আচারের ব্যাপ্তি কতটা। কিন্তু মা কি চায়? ভক্তি, প্রেম। বাহ্য উপকরণে যদি একটু কমতিও হয়, ভক্তি প্রেমটাই হচ্ছে আসল। কিন্তু এখনকার দিনে আমরা কি দেখতে পাই? প্রচুর আলো, প্রচুর সাজসজ্জা, প্যান্ডেলের প্রচুর উপকরণ, কিন্তু সেখানে ভক্তি এবং প্রেমটি নেই, মায়ের প্রতি ভালোবাসাটি নেই। দেখা যাচ্ছে যে নানান রকম জিনিসপত্র দিয়ে প্যান্ডেল সজ্জা হচ্ছে, বারবারই পুজো করতে সর্বজনীন পুজো করতে আমরা দেখতে পাই প্রচুর আলো, প্রচুর ঝলকানি, প্রচুর গান ইত্যাদি প্রভৃতি বিভিন্ন রকমের দুর্গা মূর্তি আমরা সেখানে দেখতে পাই, সেখানে নানান রকম শিল্পকার্য, ভাস্কর্য আমরা দেখতে পাই। কিন্তু ভক্তি আর প্রেমের সেখানে একান্ত হবে। আচ্ছা, সত্যি সত্যি কি এই পুজো কাম্য? আমার নিজের চোখে দেখা বোধনের সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ। খুব সুসজ্জিত প্যান্ডেল, তার আলোকসজ্জা চূড়ান্ত পর্যায়ে, কিন্তু বোধনের সময় পেরিয়ে যাওয়ার পরেও মায়ের বোধনটি হয়। কোনো কোনো জায়গায় আমি দেখেছি যে যত টাকা এই আলোকসজ্জা এবং অন্যান্য বহিরঙ্গ জিনিসের জন্য খরচ করা হয়, পুজোর উপকরণের জন্য খরচ করা হয় তার কি অংশ? এমনটা তো হওয়া কাম্য না।
হ্যাঁ, তার মানে কি পুজো মানে সেখানে শিল্প সংস্কৃতি নাচ গান আবৃত্তি নাটক থাকবে না? থাকবে অবশ্যই, সেগুলোই তো বেশি করে থাকবে। শ্রী শ্রী মায়ের একটি কথা এই প্রসঙ্গে মনে পড়ছে, দশমীর দিন যখন ভাসান হচ্ছে, কোনো একজন জনৈক ভক্ত তিনি বিভিন্ন রকম মুখভঙ্গি করে বিভিন্ন রকম কথাবার্তার মধ্যে দিয়ে ব্রহ্মচারী সাধু যারা ছিলেন তাদের মনোরঞ্জন করছিলেন, সাধুরা হাসছিলেন। তাই দেখে একজন মাকে বলেছিলেন যে মা দেখুন উনি কিরকম হাসাহাসি করছেন। আমাদের শ্রী শ্রী মা শারদা স্বয়ং জগদম্বা মহামায়া তিনি কি বলছেন যে না, নানান রকম উপকরণ উপকরণ দিয়ে মায়ের মনোরঞ্জন করতে হবে। অর্থাৎ দুর্গাপুজোতে শিল্প সংস্কৃতির মেলা বসবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু সুস্থ শিল্প সুস্থ সংস্কৃতি থেকে একটু একটু করে আমরা সরে যাচ্ছি। কেবলমাত্র দুর্গাপুজোর সময় নয়, থ্রুআউট দ্য ইয়ার, সারা বছর ধরে আমরা কিন্তু সুস্থ সাংস্কৃতিক চর্চা ভুলে থাকছি এবং এমন কিছু নিয়ে মেতে থাকছি যেটা মানুষ হিসেবে আমাদেরকে প্রতিদিন একটু একটু করে নিচের দিকে নিয়ে যাচ্ছে। দুর্গাপুজোর শিল্প সংস্কৃতি কেমন হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই সেখানে প্যান্ডেলে এমন কিছু উঠে আসবে যেটা আমাদের জানা প্রয়োজন। কিন্তু দুর্গা মূর্তি নিয়ে একথা নিয়ে বিতর্ক হতে পারে, দুর্গা মূর্তি নিয়ে আমরা যে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে থাকি, সেই এক্সপেরিমেন্ট কি সত্যি কাম্য? দুর্গা পুজো হচ্ছে অথচ আজকের দিনে দেখা যাচ্ছে যে সেখানে ধুনুচি নাচ নেই, দেখা যাচ্ছে সেখানে ঢাকের বাজনা নেই। কোথায় ছোট ছোট ছেলে মেয়েরা আসবে, তারা মা দুর্গাকে নিয়ে কবিতা আবৃত্তি করবে, তাদের কাঁচা কণ্ঠে কাঁচা ভাষায় ছোট ছোট বাচ্চারা নাচবে, বড়রাও নাচবে, তারা একটা মঞ্চ পাবে, একটা আনন্দ, এবং সেই সমস্ত আনন্দের মধ্যেই মিশে থাকবেন মা মহামায়া দুর্গা। কিন্তু এখন ব্যাপারটা হয়ে যাচ্ছে যে দুর্গা মূর্তিকে বসিয়ে রেখে দিয়ে আমরা নিজেরা নিজেদের মতো মোচ্ছবে মেতে উঠছি। এই মোচ্ছবের অর্থ আমরা প্রত্যেকেই জানি। ফলত এখন যা অবস্থা, তাতে দুর্গাপুজো করতে গেলে যে অর্থের যোগানের প্রয়োজন হয়, তার থেকে অনেক অর্থ আমরা পেয়ে যাচ্ছি। ফলত কোনো কিছুতেই কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু এত প্রাচুর্য, এত পেয়ে যাওয়া যাচ্ছে বলেই হয়তো নেতাজির কথায় সেই ভক্তি চন্দন আর প্রেম পুষ্প মাতৃ আরাধনায় আর পাওয়া যাচ্ছে। ফলত আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আমাদের পূজায় যাতে ভক্তি চন্দন এবং প্রেম পুষ্পের যথেষ্ট সঞ্চার হয় এবং মাকে যাতে আমরা আমাদের হৃদয়কে নিবেদন করতে পারি। এখন দেখা যায় যে দশমীর পরেও 3 দিন 4 দিন 5 দিন ধরে মায়ের মূর্তিকে প্যান্ডেলে রেখে দেওয়া হচ্ছে কেবলমাত্র নিজেরা হিন্দি গান চালিয়ে নাচাচ্ছি। এর কি সত্যি কোনো অর্থ আছে? যারা এগুলো করছে তাদের কি সত্যি দুর্গা পূজা করার অধিকার আছে? এগুলো বোধহয় আমাদের একটু ভেবে দেখার দরকার। কারণ যতই শারদ উৎসব হোক আর যাই হোক, মাথায় রাখতে হবে আমরা মা দুর্গার আরাধনায় যাতে প্রতি হতে পারি, পশুত্ব থেকে দেবত্বের পর্যায়ে যাতে আমরা পুজো আসন্ন, মা আসছেন, আকাশে বাতাসে ঢাকের বাজনা শোনা যাচ্ছে, আকাশের দিকে তাকালেই এখন মনটা ফুরফুরে হয়ে উঠছে। একেবারে নীল আকাশে সাদা মেঘের ধারা বলতে আমরা যা বুঝি ঠিক তাই। আমাদের নিজেদের মনেও ঢাক বাজছে। সামনের এই পুজোতেই আমরা প্রার্থনা করি যাতে আমাদের প্রত্যেকের পুজো ভীষণ ভালো কাটুক, মাতৃ আরাধনায় মাতৃ চিন্তায় আমরা একেবারে মাতাল হয়ে থাকতে পারি এবং মায়ের কৃপা বর্ষিত হোক আমাদের এই ধরাধামের উপরে, প্রত্যেকের উপরে, প্রত্যেকটি জীবের উপরে। সকলে ভালো থাকবেন, পুজো খুব ভালো করে